একটা সময় আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সময় আপনার থেকে থাকবে না। আপনার মন চাইবে যে আমি একটা ঘিন্ন জিন্দেগি কাটাইলাম, একটা ঘিন্ন কিছুর পিছনে আমি পড়েছিলাম, এই মরিচিকার পিছনে আমি পড়েছিলাম। এখন বুঝতেছেন না যে সন্তান সন্ততির প্রতি এত মায়া, টাকা পয়সার প্রতি এত মায়া, যে বাড়ির প্রতি এত মায়া। চিন্তা করেন, আল্লাহ রসুল বলছেন যে তাদেরকে যদি উম্মতকে যদি স্বর্ণ দিয়ে একটি উপাত্তকা বানিয়ে দেয়, তাতেও তারা স্যাটিসফাইড হবে না, তার আরেকটা স্বর্ণের উপাত্তকার প্রয়োজন হবে। এটাই হলো দুনিয়া। স্বর্ণের একটি উপাত্তকা তার কাছে আছে, তারপরেও যদি তারা জিজ্ঞাসা করা হয়, ওইটা দিয়ে তার মন ভরবে না। মানুষের মন কি দিয়ে ভরবে জানেন? কবরের মাটি ছাড়া মানুষের মন ভরবে না। মানুষের ব্যস্ততা তখনই শেষ হবে যখন মানুষ মরে কবরের মধ্যে পৌঁছাবে। আর আল্লাহ এটাই বলছেন যে হাত্তা সুরতুবুল মাকাবির, এভাবেই তোমরা কবরের মধ্যে চলে যাবে। মরণ তোমাদের এভাবেই চলে আসবে, আনটিল ইউ ভিজিট দ্য গ্রেভইয়ার্ডস। এভাবেই তোমরা কি করে যাবা? কবরের মধ্যে চলে যাবা। আসলে আপনি এখন যদি চেঞ্জ না হন, এখন যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন, এখন যদি দুনিয়ার মুখ থেকে আপনি ডিস্টেন্স না হন, আল্লাহর গোলামি যদি এখন না করেন, যখন 60 বছর 70 বছর হয়ে যাবে, ভালো করে দাঁড়াতে পারবেন না। নামাজ পড়তে গেলে আপনি কাশি দিলে আপনার ইউরিন বের হয়ে যাবে, এমনটা হয় না? অনেকে কাশি দিয়েছে, প্রস্রাব বের হয়ে গেছে, বায়ু দূষণ হয়েছে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? তখন যদি যে আপনি চেষ্টা করেন যে মাওলা আপনার ইবাদত আমি করতে চাই, আপনি চাইলেও তখন আপনি আল্লাহর ইবাদত পারফেক্টলি করতে পারবেন না। পারবেন কি? পারবেন। এখন সুযোগ আছে। যুবক বয়সের ইবাদত আমার মাওলার কাছে অনেক পছন্দনীয়। আপনি যুবক হয়ে একবার মাওলাকে ডাকতেন না, আমার মাওলার সাথে সাথে আপনি বান্দার ফরিয়াদ শুনে নেবে। কিন্তু আমরা কি করি? এনজয় ইওর লাইফ। আমরা চিন্তা করি যে এখনই তো সময়, এখনই তো আমার কাছে সুযোগ আছে জীবনটাকে উপভোগ করার। কথা ঠিক? এখন যদি উপভোগ না করি আর করব কখন? বয়স হয়ে গেলে তখন তো বিছানায় পড়ে যাব, তখন কিছু করতে পারবো না, তখন শরীরে শক্তি থাকবে না। তো এই শক্তি আমার মাওলা আপনি নষ্টামি করে শেষ করে দিবেন, আপনি দুনিয়ার পিছনে শেষ করে দিবেন। এজন্য আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ বলেছেন ক্লিয়ার কাটসিট কথা, অ্যান্ড আই ডিড নট ক্রিয়েট দি জিন অ্যান্ড ম্যানকাইন্ড এক্সেপ্ট টু ওয়ার্শিপ মি। যে ও বান্দা, আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে, যে আমি মাওলা আমার ইবাদতের জন্যই তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। উদ্দেশ্য আছে না? কিন্তু আমরা উদ্দেশ্য ভুলে গিয়েছি।